আমার কাছে যখন টাকা হয় তখন টাকা এই লক্ষ্মী ভাঁড়ে ভরে দিই। তো কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে। তো এই যে আমার ঘর ভেঙে দিয়েছে অলরেডি। ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমার বোন বলছে, "দিদি তুই ভিডিও করবি না?" তো আমি বললাম, "চ কর তাহলে ভিডিওটা।" দিয়ে আমার বোনই মনে করালো ভিডিও করার কাজটা। তো এই দাদারা কাজ করছিল আমার এখানে। টোটাল ৪ জন মিস্ত্রি লেগেছে টালি বাঁশের কাজ করবে। আর রাজমিস্ত্রি পরে লাগবে। ১ম এ আমার ঘরটা হবে তারপরে। এখানে আমার বাবা ঝাড় দিচ্ছিল। আর মিস্ত্রিগুলো বলল যে, "পেরেকগুলো দে আমাকে।" আমি হাতে, হাতে ওদের সাথে যেটুকু পারছিলাম সেটুকু সাহায্য করে দিচ্ছিলাম। তো এই যে দিলাম। আমি আজকে খুবই খুশি ছিলাম। মানে খুবই খুশি আছি যে আমার ঘরটা ফাইনালি হচ্ছে। আমার ঘর থেকে এত জল পড়ছিল বর্ষাকালে। পুরো টালিগুলো নষ্ট হয়ে গেছিলো, বাঁশগুলো নষ্ট হয়ে গেছিলো। আগের পুরনো ভ্লগ ভিডিওটা যারা দেখেছো তারাই জানবে। আগের ভিডিওতে আমি আমার পুরনো ঘরটা শেয়ার করেছিলাম সব্বাইকে। মানে ভিডিও করেছিলাম। সবাই আশা করি দেখেছো। আর যারা, যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এখন আমি দিচ্ছি পেরেকগুলো মিস্ত্রির হাতে, হাতে। তো আমার ঘরটা তোমরা বুঝতে পারছো কেমন হবে? যদি না বুঝতে পারো তো দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমার এই ভিডিওতে সব্বাইকে অনেক, অনেক ওয়েলকাম। তো এই যে এখন সব বাঁশ-ফাঁস লাগানো হচ্ছে। আস্তে, আস্তে কাজ হচ্ছে, এগোচ্ছে। তো আরেকটা কথা বলি বন্ধুরা, আমার গুরুজনদের, বড়দের, ছোটদের সবাইকেই বলছি এই কথাটা। কথাটা হচ্ছে এই ভিডিওটা আমার প্রায় অনেক দিন আগে করা ছিল ঘরের ভ্লগটা, ঠিক আছে? কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না। একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তাই সময় পাইনি। তাই অনেক দিন পর আজ ভিডিওটা আপলোড করছি। আমার ঘরটা অনেক দিন আগে হয়ে গেছে। কবে হয়েছে সেটাও বলে দিচ্ছি হ্যাঁ, ঘরটা হয়েছিল আমার ডিসেম্বর মাসের ২ তারিখে ২০২৩। ঠিক আছে? এখন ২০২৪ আর কিছুদিনের মধ্যেই হবে। আর আজকের তারিখ হচ্ছে ১৬ তারিখ। মানে ভিডিওটা যেদিন এডিট করতে বসেছি আর এই ভিডিওটা আপলোড করব আমি কালকে মানে ১৭ তারিখে। তো এখানে দেখো মিস্ত্রিগুলো কত ভালোভাবে কাজ করছে আর গল্পও করছিলাম। খুব ভালো মিস্ত্রিগুলো করে দিচ্ছিল। ঘরটা আমার আগের থেকে একটু বড় হবে। খাটটা দেখতে পাচ্ছ? এই যে খাটটা সামনেরটা, তো এই খাটটার অবধি আমার জায়গা ছিল। এখন ঘরটা একটুখানি বড় হবে। আর এই যে আগে দিয়েছিলাম দরমা আর এখন দিচ্ছি টিন। তো আগে দরমাগুলো খুব নষ্ট হয়ে গেছিলো, খুব বাজে অবস্থায় ছিল। তাই ভাবলাম যে না, এবারে আর দরমা লাগাবো না, টিন লাগাবো। ঠিক আছে? সবার ভিডিওতে দেখি আমি। অনেকেরই ভিডিওতে দেখেছি যে টিনের ঘর আছে। তাই আমি ভাবলাম যে আমিও টিনের ঘরই বানাই। তো বেশি বাজেট আমার ছিল না, কম টাকা ছিল। তাই কম টাকার মধ্যে কম খরচার মধ্যে করেছি। বিকাল বেলায়। তো এখন বিকাল হয়ে গেছে। তো দেখো আমার ঘর পুরো রেডি। তো লাইনের বোর্ডটাও লাগিয়ে নিয়েছি আর নিচে শান করব, ঠিক আছে? তো সাইডে, সাইডে ভেবেছিলাম দেয়াল তুলবো। তো রাজমিস্ত্রি যে কাকা আছে সে কাকাটা বলল যে, "না দেয়াল তুলিস না, দেয়াল তুললে তোর সিমেন্টের খরচা আরো বেশি লেগে যাবে।" তাই আমি পরে আবার একটা টিন কিনে এনে লাগানো করিয়েছি। কি আর করার, ঠিক আছে? দেয়াল ভেবেছিলাম তুলবো। তো বলল যে, "বেশি খরচা হয়ে যাবে, দেয়াল তুলিস না, তুই টিন লাগিয়ে দে, কম খরচার মধ্যে তোর হয়ে যাবে।" তো পরে টিনই লাগিয়েছিলাম। এই যে ফাঁক ফাঁকগুলো তোমরা দেখছো নিচের দিকে, ভেবেছিলাম দেয়াল তুলবো কিন্তু আর তোলা হয়নি। তো যাই হোক, কালকে তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। পরের দিন এখন বিকাল ৪টে বাজে। ৪টের সময় টিন কিনে এনেছি। এই যে টিন। তোমার টিনটা কত টাকা দাম নিল ভুলে গেছি। তো যাই হোক, একটু পরেই আসবে মিস্ত্রি কাকা। তো এখন বসে, বসে ভাবছি কি করব? তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো এই যে আমি দেখো ঠাকুমার ঘর এটা বসে আছি। তো আমি বলছি কখন আসবে মিস্ত্রি কাকা? সত্যি কখন যে আমার ঘরটা কমপ্লিট হবে, এখনো ইনকমপ্লিট পড়ে আছে। পরের দিন তো কালকে লাগার কথা ছিল কিন্তু কালকে আর মিস্ত্রি কাকা লাগেনি। তো আজকেই লাগলো মিস্ত্রি কাকা। তো এই যে ওই যে দুটো লেবার আর হচ্ছে গিয়ে এখানে মিস্ত্রি কাজ করছে। মানে আমার ঘরের শান বানানো হচ্ছে আর আমি বসে, বসে দেখছি। এই যে দেখো আমাকে। তো আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ২-৩ পরের ভিডিও। তোমাদের পরে দেখাচ্ছি আমার ঘরটা। তার আগে দেখে নাও আমার রিং লাইটটা চলে এসেছিল। তো আমার যে পুরনো রিং লাইটটা আছে তোমরা জানো তার খুব বাজে অবস্থা। সেটা বানাতে হবে, রিপেয়ার করতে হবে। তো সেটাও নিয়ে যাব কিছুদিন পর দোকানে। তো একটা রিং লাইট অর্ডার করে নিয়েছিলাম মিশোর থেকে। তো দেখো এটা ভাঙা একটুখানি, কিন্তু কি আর করার, যাই হোক।
তো এই যে তোমাদের পুরো আমার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই যে আগে দরজাটা এখানে সামনেরটা ছিল। তোমরা দেখেইছো আগের পুরনো যে ঘরটা ছিল আমার সেই দরজাটা। আর এখন আমার দরজা মানে ঘরের দরজাটা হচ্ছে রাস্তার উপর দিকে। এই যে দেখো। তো চলো ঘরের ভিতরে ঢুকিয়ে তোমাদের দেখাই। তো এই যে আমি একটা পুরনো ড্রেসিং টেবিল কিনেছিলাম আমার মিসের বাড়ির থেকে। এই যে দেখো ড্রেসিং টেবিলটা কিনেছি এই জন্য অনেকজনকে দেখি যে রিলস ভিডিও বানাই। আর এই যে আমার রিং লাইটটা প্যাক করে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে ৩-৪ দিন আগের ভিডিও, মানে পরের ভিডিও। হ্যাঁ, তো আমার মা চা দিল, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে একটু চাও খাবো আর তোমাদের সাথে গল্পও করব। তো ড্রেসিং টেবিলটা নিয়ে আমার সাজাগুজার জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার বিছানা, আমি থাকবো এই রুমে, আমার মেজো বোন থাকবে আর আমার ভাই থাকবে। মানে আমরা টোটাল ৩ জন মিলে এই রুমে থাকবো। তো দেখো আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই। আর একটা কথা, এখনো আমার ঘরের কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি আর এখন করব না। যখন বর্ষাকাল শুরু হবে তার আগে আমি কাজগুলো করব। এখন একটু পয়সা কম আছে, সে পয়সাটা খরচা করলে চলবে না। তো যাই হোক আমার ফোনের যখন লাইটটা জ্বললো আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম। ঠিক আছে? তখন দেখছি লাইটটা একটু জ্বালিয়ে দেখাই তোমাদের। কাজটা অতটাও ভালো নেই। কদিন পর এই ড্রেসিং টেবিলটাও ঠিক করতে হবে, খুব বাজে অবস্থা। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। টাটা, সবাই ভালো থেকো।